সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা, তাই আজ ইতিহাসের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি, ইতিহাসের যে ম্যাপগুলো আছে সেই ম্যাপগুলো বিভিন্ন বিদ্রোহের যে এলাকা আছে সেই এলাকাগুলো অবশ্যই করে যাবে। যেরকম সিপাহী বিদ্রোহের এলাকা, সাঁওতাল বিদ্রোহের এলাকা, বা কেন্দ্র উল্লেখ করে থাকতে পারে দেশীয় রাজ্য বা পুনর্গঠিত রাজ্য, এগুলো করে যাবে ম্যাপে। ক, খ, গ এই তিনটি বিভাগে শর্ট কোশ্চেনের জন্য তোমরা বই পড়ে যাও। এই সময় বই, টেক্সট বুক, বই পাশে থাকা জরুরি। তাহলে দেখো, প্রথম অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো রেখেছি, নারী ইতিহাস চর্চার গুরুত্ব, বিপিন চন্দ্র পালের 70 বছরের গুরুত্ব, জীবনের ঝরাপাতার গুরুত্ব, 4 নম্বর সম্প্রকাশ পত্রিকা, 5 নম্বর নতুন সামাজিক ইতিহাস চর্চা, 6 নম্বর সরকারি নথিপত্র, সাময়িক পত্র, সংবাদপত্র। এছাড়াও তোমরা পারলে কিছু এক্সট্রা কোশ্চেন করে যেতে পারো, অসুবিধা নেই। দ্বিতীয় অধ্যায় 4 মার্কের, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ। 2 নম্বর চিকিৎসা বিদ্যায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। 3 নম্বর হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলা। 4 নম্বর নারী শিক্ষা প্রসার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। এটা তোমরা ছেড়ে দিতে পারো, কারণ যদিও 10 মার্কে চলে এসেছে। 5 নম্বর নারী শিক্ষা বিস্তারে রামমোহন রায়। 6 নম্বর গ্রাম বার্তা প্রকাশিকার বিষয়বস্তু। 7 নম্বর নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা। 8 নম্বর হিন্দু প্যাট্রিয়টের ভূমিকা। 8 মার্কের জন্য রেখেছি সতীদাহ প্রথা বা রাজা রামমোহন রায়। হয়তো সতীদাহ প্রথা সম্বন্ধে দিয়ে দিল, কিংবা রাজা রামমোহন রায়, তোমরা যে কোনো একটা লিখলেই হবে। প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী সম্বন্ধে দেখো ব্রাহ্ম সমাজের ভূমিকা, আর জানো ব্রাহ্ম সমাজেই রাজা রামমোহন রায়ের ভূমিকা লিখলেও হবে। আর প্রথম অধ্যায় থেকে 8 মার্কের কোনো কোশ্চেন আসবে না। নেক্সট, তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে 4 মার্কে রেখেছি অরণ্য আইন। অরণ্য আইনগুলো ভালো করে যাবে, ভালো করে। 2 নম্বর বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের পরিচয় দাও। 3 নম্বর বারাসাত বিদ্রোহের প্রকৃতি। 8 মার্কের জন্য নীল বিদ্রোহ সম্বন্ধে কয়েক বছর থেকে আসেনি, আসার চান্স বেশি আছে। 2 নম্বর সাঁওতাল বিদ্রোহ। 3 নম্বর সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। এই যে নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, সন্ন্যাসী, ফকির বিদ্রোহ, এর এলাকাগুলো ম্যাপে অবশ্যই করে যাবে। বারাসাত বিদ্রোহ 4র্থ অধ্যায়। 4 মার্কের জন্য রেখেছি আনন্দমঠ উপন্যাস। 2 নম্বর মহারানীর ঘোষণাপত্র। 3 নম্বর গগনেন্দ্রনাথের ব্যঙ্গচিত্র। 4 নম্বর গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ সম্বন্ধে। 5 নম্বর সর্বভারতীয় জাতীয় সম্মেলন বা ওই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা। 8 মার্কের জন্য সিপাহী বিদ্রোহ, মহাবিদ্রোহ, 1857 সালের সিপাহী বিদ্রোহ, বা এখান থেকে এই কোশ্চেনটা ঘুরিয়েও দিতে পারে, সিপাহী বিদ্রোহকে মহাবিদ্রোহ বলা হয় কেন বা জাতীয় বিদ্রোহ বলা হয় কেন। 2 নম্বর জাতীয়তাবাদ উন্মেষের কারণ। পঞ্চম অধ্যায় 4 মার্কের, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। শ্রীরামপুর মিশন প্রেস। 3 নম্বর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা। 4 নম্বর বসু বিজ্ঞান মন্দির। 5 নম্বর ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা। 6 নম্বর বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকার। 7 নম্বর ছাপাখানার বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্য। 8 মার্কের জন্য বাংলার ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সম্বন্ধে আলোচনা করো। 2 নম্বরে শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের পরিচয় দাও। এরপর ষষ্ঠ অধ্যায়ে বারদৌলি সত্যাগ্রহ টিকা 4 মার্কে আসতে পারে। 2 নম্বর মিরাট ষড়যন্ত্র মামলা। 3 নম্বর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক শ্রেণীর পরিচয় দাও। 4 নম্বর ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি 1920 শতকের। 5 নম্বর আইন অমান্য আন্দোলনের শ্রমিক শ্রেণী বা কৃষক শ্রেণীর পরিচয় দাও। 8 মার্কে ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা
2 নম্বর, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের যোগদান করেননি কেন কৃষকরা। সপ্তম অধ্যায় 4 মার্কের জন্য রেখেছি অনুশীলন সমিতি। 2 নম্বর প্রীতিলতা ওয়েদ্দার। 3 নম্বর দীপালি সংঘ। 4 নম্বর চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন বা মাস্টার দা সূর্য সেন। 5 নম্বর অ্যান্টি সার্কুলার সোসাইটি। সপ্তম অধ্যায় থেকে 8 মার্কের যে কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, ভারতে দলিত আন্দোলনে গান্ধীজি ও আম্বেদকরের বিতর্ক বা দলিত আন্দোলন সম্বন্ধে যা জানো লেখো। 2 নম্বর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা। 3 নম্বর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকা কী ছিল। নেক্সট অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় থেকে 4 মার্কের রেখেছি জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয় বা হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়, কাশ্মীর রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। আশা করি এই 3টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আসতে পারে। 4 নম্বর উদ্বাস্তু সমস্যা বা দেশভাগ ও দেশত্যাগ সম্বন্ধে লেখো, তার সাথে করে যাবে কাশ্মীর সমস্যা। অষ্টম অধ্যায় থেকে আর প্রথম অধ্যায় থেকে কোনো 8 মার্কের কোশ্চেন আসবে না। তোমাদের ইতিহাসে যেটা সমস্যা হয় সাল নিয়ে, আসলে সালগুলো মনে রাখার কোনো শর্ট ট্রিক নেই, কিছু কিছু ক্ষেত্রে যদিও আছে, কিন্তু তার থেকে সুবিধা পরপর সাজিয়ে যদি তুমি চার্ট বানিয়ে দেওয়ালে লিখে রাখতে পারো সেগুলো সুবিধা হয়। এছাড়াও তুমি ভাবো যে তোমার বন্ধুর জন্মদিন কিভাবে, ডেট অফ বার্থ কীভাবে মনে রাখো, সেইভাবে মনে রাখতে পারো। কারণ ইতিহাসে ভালো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সাল আর ঘটনা, কত সালে হচ্ছে, কার কার মধ্যে কী ঘটনা হচ্ছে, এগুলো ইম্পর্টেন্ট। তাহলে তোমরা ভালো করে পড়ো, এরপর যে কোনো একটি বিষয় নিয়ে আবার আলোচনা করব। জয় হিন্দ, জয় ভারত।